আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সমাজের তৃতীয় লিঙ্গের মানুষ যারা, অর্থাৎ যাদেরকে আপনারা হিজড়া হিসেবে চিনেন, তাদেরকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিচ্ছে একটি সংগঠন। সেই সংগঠনের নাম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা অ্যাস্ট্রাল। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অর্থাৎ জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের এই অনুষ্ঠান। এখানে আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানের মঞ্চে অতিথিরা ছাড়াও এখানে দর্শক সারিতে রয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষসহ গণমাধ্যম কর্মীরা। দর্শক, এখানে ক্যান্সার বিশেষজ্ঞরা হিজড়াদের যে বিষয়গুলো নিয়ে সচেতনতা মূলক বার্তা দিচ্ছেন, তার মধ্যে রয়েছে তাদের স্বাস্থ্যকর জীবনযাপনের বিষয়ে, রয়েছে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিয়ে কথা বলছেন। এছাড়াও হরমোন থেরাপির বিষয়েও এখানে নানাভাবে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা এটাও বলছেন যে সবচেয়ে বেশি ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন এই তৃতীয় লিঙ্গের মানুষরা, এবং তাদের যে জীবনযাপন এবং সেই জীবনযাপনের যেসব ঝুঁকির মধ্যে তারা রয়েছেন, তার মধ্যে অন্যতম ঝুঁকি হলো ক্যান্সার। দর্শক, আমরা কথা বলবো জেসিআই ঢাকা অ্যাস্ট্রলের সদস্য এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সিনথিয়ার সঙ্গে। মিস সিনথিয়া, আপনার এখানে কাজটা কি? আপনি কি ধরনের সেবা দিচ্ছেন? আজকে যে আমাদের এখানে যে অনুষ্ঠানটা, হ্যাঁ, তো আজকে আমরা যে এখানে যে প্রজেক্টের যে ইনগ্রেশনটা করেছি, সেটা ছিল মেইনলি আমাদের দেশের সবথেকে আন্ডার প্রিভিলেজড একটা কমিউনিটি, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার কমিউনিটি। অ্যান্ড ট্রান্স উইমেন আছে, ট্রান্স মেল আছে, হ্যাঁ, তাদের মধ্যে ক্যান্সারের প্রবণতা কিন্তু অনেক বেশি। কেননা দেখা যায় যে যখন একটা ট্রান্সজেন্ডার যখন সে মেয়ে হতে চায়, ইস্ট্রোজেন হরমোন সে নেয়, যার ফলে তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। আবার যে সমস্ত ট্রান্স মেলদের যাদের জরায়ু রেখে দেয়, তাদের আবার সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আর ওভারঅল তাদের অ্যানাল ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেশি। সো আজকে আমাদের ক্যাম্পেইনটা ছিল যে আমরা তাদেরকে এইচপিভি ভ্যাকসিন দিব, যেটা জরায়ু মুখ এবং অ্যানাল ক্যান্সার সহ মোট 6টি ক্যান্সারকে প্রতিরোধ করে, এবং সেটা আমরা আজকে বাস্তবায়িত করেছি, এবং সেটা আমি প্রজেক্ট চেয়ারপারসন হিসেবে ছিলাম। আমরা কথা বলবো এখানে তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে, জানতে চাইবো তাদের অনুভূতির কথা। এখান থেকে যে সেবাটা দিচ্ছে আমাদের, মানে আমরা অনেক অনেক হ্যাপি। দেন তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে তারা আমাদের নিয়ে এটা ভাবছে, বা আমাদের যে সেবার প্রয়োজন আছে এটার জন্য তারা ভাবছে। তো সবাইকে অনেক ধন্যবাদ এই জায়গায় আমাদের ডাকার জন্য, বা আমাদের সমাজের একটা অংশ মনে করার জন্য। এটার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমি দোয়া করব তারা যেন আগায় যায়। আমাদেরকে ডেকে আমাদেরকে টিকা দেওয়া হয়েছে। আমরা এমনি অবহেলিত, আমরা এমনি স্বাস্থ্যসেবা খুব একটা পাই না, এখানে ওখানে গেলে কোনো স্বাস্থ্যসেবা পাই না। আর সেই প্রতিষ্ঠানে আমাদেরকে ডেকে এনে আজকে একটা টিকা দিয়েছে, যে ভ্যাকসিনটা দিয়েছে, ভ্যাকসিনটা আমাদের অনেক উপকারী হবে দৈনন্দিন জীবনে। আমাদের কোনো আর ওই যে ক্যান্সার হবে না, বা ওসব সময় এটা একটা অগ্রিম টিকা আর কি দিয়েছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। 18 থেকে 40 বছরের তরুণদের সংগঠন জেসিআই কাজ করছে অবহেলিত জনগোষ্ঠীর মানব কল্যাণে। আমরা কথা বলবো এই অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে। দর্শক, আমরা কথা বলবো জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের প্রেসিডেন্ট শামস মোহাম্মদ এনামের সঙ্গে। মিস্টার শামস, আপনাদের এই আয়োজন সম্পর্কে জানতে চাচ্ছি। আজকে আমরা জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের পক্ষ থেকে হেপাসেফ 2.0 লঞ্চ করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের জেসিআই কমিউনিটির একটা স্বনামধন্য প্রজেক্ট, যেটা আমরা 2023 সালে শুরু করেছিলাম। সেই সময় আমি জেসিআই ঢাকা অ্যাস্ট্রালের লোকাল ডিরেক্টর ছিলাম, এবং এই প্রজেক্টটা আসলে আমার একটা ব্রেইন চাইল্ড। আমি এটা প্রজেক্ট ডিরেক্টর ছিলাম। এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল যে আন্ডার প্রিভিলেজড হেলথ কেয়ার ওয়ার্কার্স, যারা দরিদ্র সীমার একটু উপরে আছেন, এখানে লো ইনকামের যারা স্বাস্থ্যকর্মী, তাদেরকে নিয়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করা। কিন্তু ভ্যাকসিনেশনের আগের আমাদের স্টেজটা ছিল স্ক্রিনিং টেস্ট হেপাটাইটিস বি এবং সি এর। তো এটাকে আমরা শনাক্তকরণ বলি। দেখা গিয়েছে যেসব স্বাস্থ্যকর্মীরা পেশেন্ট নিয়ে ডিল করেন, আমরা কোভিডের সময় যেমন দেখেছি যে কোভিডের পেশেন্টকে ট্রিটমেন্ট করতে যেয়ে তারাও কোভিড আক্রান্ত হয়ে গিয়েছিল, সেই সময় আমরা স্পেশাল অ্যাটেনশন দিয়েছিলাম আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে। এবারও আমরা স্পেসিফিক একটা ভাইরাস নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। তো হেপাটাইটিস বি এবং সি এর যে একটা মেথোডোলজি ছিল টেস্ট করার এবং ভ্যাকসিনেশন করার, সেটা আমরা ফলো করছি ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটা জার্নাল থেকে। তো এনাম মেডিকেল একটা বড় প্ল্যাটফর্ম এবং একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে চেয়ারম্যান হিসেবে থাকায় আমার একটা সুবিধা হয়েছে যে আমি এই প্ল্যাটফর্মটাকে জেসিআইয়ের সাথে কোলাবোরেট করে ঢাকা অ্যাস্ট্রালের প্রেসিডেন্ট হিসাবে আমাদের এখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য কিছু করতে পারছি।
তো আজকে আমাদের স্ক্রিনিং টেস্টটা শুরু হয়ে যাবে, যেখানে আমরা 50 জনকে হেপাটাইটিস বি এবং সি এর স্ক্রিনিং টেস্ট করব, এবং যারা এখান থেকে পজিটিভ আসবে তাদেরকে নিয়ে আমরা ফিউচার ট্রিটমেন্টের প্ল্যান করছি। দর্শক, আমরা কথা বলবো মুন্নি নামে তৃতীয় লিঙ্গের আরেকজন মানুষের সঙ্গে, জানতে চাইবো তার অনুভূতির কথা। খুবই একটা আনন্দিত যে এই ধরনের টিকা তো প্রশ্নই আসে না আমাদের বিষয়টা, বা এটা সাধারণ ক্লিনিকে কিনে দেওয়ার মতন ক্ষমতা আমাকে ছিল না। তো এখানে আমাদের সম্পূর্ণ ফ্রি দিয়েছে ওরা, এবং ওরা আমাদেরকে বলেছে, আমাদের ফোন নাম্বার নিয়েছে, আমাদেরকে ঠিকানা নিয়েছে, আমাদেরকে ফোন দিবে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য, বা আপুটা বলেছে যে আমার লক করবো আপনাদেরকে। আমি অনেক খুশি এবং আমার কমিটিও অনেক খুশি যে এই টিকাটা পাওয়ার জন্য। তো আমরা চাই যে আমাদের তো শুধু আমি এবং আমার 10 জন ভাই বোন থেকে তো সীমাবদ্ধ না, তাই না? আমাদের তো অনেক ভাই বোন আছে, সাভারে আছে, ঢাকায় আছে, বা বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায় ছিটানো বেটানো আছে। আমি চাই যে এই টিকাটা সবার কাছে যাক। দর্শক, এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জেসিআই ঢাকা অ্যাস্ট্রোলের সদস্য এবং চলচ্চিত্র এবং নাট্য পরিচালক তপু খান। মিস্টার খান, আমরা তো আসলে আপনার এই পরিচয়টা জানতাম না, আজকে দেখা যাচ্ছে যে আপনি এরকম সেবামূলক কাজের সাথেও জড়িত। তো কতদিন ধরে কিভাবে জড়িত হলেন এবং আপনার কাজটা কি? জেসিআই ঢাকা অস্ট্রেলিয়ার মেম্বার হয়েছি আমি। তো আসলে নিজের তাগিদেই কাজটার মধ্যে সংযুক্ত হওয়া। আমরা আসলে সাধারণত যেহেতু মানুষের বিনোদন দেওয়ার জন্য কাজ করি, তো বিনোদনের পাশাপাশি সমাজসেবামূলক কাজও আমাদের উদ্দেশ্য থাকে আর কি। তো সেই উদ্দেশ্যে ঢাকা অস্ট্রেলিয়ার মেম্বার হিসেবে আমার যাত্রা শুরু হয়, এবং তারপর থেকে এটা আমার 4th ক্যাম্পেইন চলছে এখানে। তো ভালো লাগছে সব কিছু মিলে, যেহেতু এখানে মানুষদের জন্য কিছু করার একটা সুযোগ থাকে। তো সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে প্রত্যেকটা সচেতন নাগরিকের উচিত এরকম কিছু কাজের সাথে নিজেকে ইনভলভ রাখা, তাহলে আসলে দেশের উন্নয়ন হবে। এই উদ্দেশ্যে আসলে এখানে আসা। তো এই অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের মানুষরা যে সম্মান পেয়েছেন, সেটা পেয়ে তারা অত্যন্ত অভিভূত এবং উচ্ছ্বসিত। তারা বলছেন শুধুমাত্র হাতে গোনা এই মানুষগুলোই নয়, এই সম্প্রদায়ের পিছিয়ে পড়া অন্য অন্য হিজড়া অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষরাও যাতে এই কর্মসূচির অধীনে আসে, সেটা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।